ওয়েলকাম টু খেলার বাণী। আজকে কিন্তু আমি চলে এসেছি ইস্ট বেঙ্গল মাঠে। তো তোমাদের জন্য যে ভিডিও নিয়ে আসে হিমন, যার চ্যানেল এটা, সে কিন্তু নেই, সে একটা কাজে কলকাতার বাইরে আছে, যার জন্য আমাকে এখানে আজকে আসতে হয়েছে। তো আজকে আমি দেখতে পাচ্ছ আমার পেছনে ভিভিআইপি বক্স রয়েছে এবং আমি আজকে এখানে এসেছি। তার কারণ হচ্ছে কালকে যে ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে, ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি যে ম্যাচ, সেই ম্যাচের আমি অফলাইন টিকিট কালেকশন করতে এখানে এসেছি এবং টিকিট কালেকশন হয়ে গেছে। আমি তোমাকে ওখানে ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ ওখানে ইস্ট বেঙ্গল ক্লাবে একটা প্রোগ্রাম চলছে, যার ফলে ওখানে ভিডিও করতে দিচ্ছে না। তো চলে এসেছি, আমি এখন বসে আছি ভিভিআইপি বক্সের ঠিক নিচে এবং এখান থেকে তোমরা কিন্তু আজকে এসে অফলাইন বা অনলাইন টিকিট কিন্তু নিয়ে নিতে পারো। এটা কিন্তু শুধুমাত্র আজকের জন্যই, যেহেতু কালকে ম্যাচ দিতে কিন্তু এখান থেকে সল্টলেক থেকে রুবি থেকে কোথা থেকে টিকিট দেবে না, শুধুমাত্র আপনজন ক্লাব যেটা আছে বেলেঘাটাতে, সেখান থেকে কিন্তু তোমরা টিকিটটা কালেকশন করে নিতে পারো। ঠিক আছে। আর কালকে ম্যাচের উপরে যদি আসি, কালকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য, কারণ তোমরা সবাই জানো যে ইস্ট বেঙ্গলের এখন যা পয়েন্টের যা অবস্থা, সেখান থেকে কিন্তু জয় ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই। এবং যদি কালকে জিততে পারে, অনেকটা কিন্তু উঠে যাবে। এখন যে পজিশনে আছে 11 নম্বর পজিশন থেকে কিন্তু উঠে যাবে 9 নম্বর পজিশনে, এবং জয় ছাড়া কিন্তু অন্য কোনো রাস্তা ইস্ট বেঙ্গলের কাছে নেই। এবং মুম্বাই সিটি এফসি কথায় যদি আসে, মুম্বাই সিটি এফসি কিন্তু হয়তো প্রত্যেক বছর যে পারফরমেন্সটা মুম্বাই সিটি এফসি করে, সেই পারফরমেন্সটা হয়তো সে করতে পারছে না, কিন্তু মুম্বাই সিটি এফসিতে কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে, যেমন তোমার ছাংতে, তিরি, এরা রয়েছে, এরা কিন্তু যে কোনো সময় কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে। তো খুব টাফ ম্যাচ হতে চলেছে এবং আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত ইস্টবেঙ্গল যারা সমর্থক রয়েছে তাদেরকে আমরা বলবো যে এসো কালকে মাঠ ভরাও, এবং আমাদের কিন্তু কালকে জিততেই হবে। এবং আমাদের কিন্তু কালকে আমাদের আমাদের টিমে কিন্তু সাউল ক্রেসপো নেই, মেহেদিলাল নেই, এবং এই দুটো প্লেয়ার কিন্তু নেই। তার সাথে কিন্তু আমাদের যে মেন প্লেয়ার আনোয়ার, সেই আনোয়ারের কিন্তু হালকা চোট রয়েছে, প্লাস আমাদের যে মিডফিল্ডের 1 নম্বর ভরসা সৌভিকদারও কিন্তু হালকা চোট রয়েছে। তো সব কিছু এত কিছু প্রবলেমের মধ্যে দিয়েও কিন্তু যে দলটা জিততে পারে বা জেতার চেষ্টা করে, সেটাই কিন্তু তার নাম কিন্তু ইস্ট বেঙ্গল। এবং আমিও খুব আশাবাদী কালকের ম্যাচটা নিয়ে, এবং আমাদের কোচ খুব পজিটিভ। যেমন আমরা দেখে এসেছি যে প্রত্যেকটা ম্যাচে যেরকমভাবে ছক সাজাচ্ছে, যেরকমভাবে টিম বানাচ্ছে, যেরকমভাবে প্লেয়াররা রেসপন্ড করছে, সেই আমাদের উইথ আওয়ার কোচ, সেটা নিয়ে কিন্তু আমরা প্রচণ্ড আশাবাদী। এবং দেখা যাক কালকে কি হয়। না জিততে পারলে অনেকটাই পিছিয়ে পড়বো, হয়তো সুপার সিক্সে যাওয়াটা একটা কোশ্চেন মার্ক হয়ে যাবে। কারণ তোমরা সবাই জানো লাস্ট যে গেম হয়েছে হায়দ্রাবাদ এফসির সাথে, সেখানে কিন্তু আমরা 3টে পয়েন্ট কিন্তু মাথায় ফেলে এসেছি, আমরা শুধুমাত্র 1 পয়েন্ট পেয়েছি, 90 মিনিটে গোল খেয়ে গেছি আমরা। তো এই টুকটাক মিস্টেকগুলো করলে চলবে না। ঠিক আছে। তো কালকের জন্য খুবই আশাবাদী যে আমরা জিতবো। তো তোমাদের কাছে একটাই আবেদন, সবাই মাঠে এসো, মাঠ ভরাও। ঠিক আছে। যত আমরা মাঠ ভরাবো, আমরা কিন্তু প্লেয়ারদের উদ্বুদ্ধ করবো যে সেই প্লেয়ারগুলো ভালো খেলবে, এবং প্লেয়ারগুলো কিন্তু খেলে আমাদের জন্যই, আমাদের সমর্থকদের জন্যই। তো সমর্থকরা যদি থাকে মাঠে, যদি সমর্থকরা প্লেয়ারদেরকে সাপোর্ট করে, তাহলে কিন্তু প্লেয়ারটা অনেক ভালো খেলবে। তো সবাই কালকে মাঠে এসো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে সবাই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। তো কালকে সবার সাথে মাঠে দেখা হচ্ছে। আর যদি কোনো কিছু তোমাদের বক্তব্য থাকে, কিছু যদি তোমাদের কোশ্চেন থাকে, জিজ্ঞেস থাকে, তাহলে কিন্তু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করে নিও। চলো, টাটা।